আন্দোলন সমন্বয়করা রাস্তা নেমে করেনি, আন্দোলন করছি আমরা। প্রধান উপদেষ্টার কাছে এটা অনুরোধ করব যে অতি দ্রুত স্থায়ী নির্বাচন দিয়ে। শেখ হাসিনা সরকার খুব ভালো ছিল, শেখ হাসিনার সরকারের আবার দরকার। এদেশে শেখ হাসিনা ছাড়া এই গরিবের কেউ মূল্য দেয় না এই সরকার। দর্শক, আমরা এখন সরাসরি আছি প্রেস ক্লাবের সামনে। তো এখানে অনেক রিক্সা চালক ভাই, তাদেরকে দেখতেছি যে কোনো যাত্রী নেই, তো তারা এখানে বসে আছে। আমরা এখন তাদের কাছে সরাসরি জানতে চাইবো লাইভের মাধ্যমে যে তারা কি আগে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আমলে ভালো ছিল নাকি বর্তমানে ভালো আছে এবং কেন সেটা। তো আপনি আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? না ভাই, আগেও ভালো ছিলাম না, এখনও ভালো নেই। কারণ দেশে গরিবের কথা তো কেউ জানতে চায় না। দ্রব্যমূল্যর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে তো আমাদের কোনো মূল্যায়ন নেই। সারাদিন পরিশ্রম করে যদি 500 টাকা কাজ করে বাজারে যাই, তা পরবর্তীতে দেখা যাচ্ছে যে ঘর থেকে আরও 300 টাকা ঢুকা বাজার করতে হয়। ওই 300 টাকা তো আমাদের ঘরে জমা থাকে না কোনো সময়। আমাদের বাচ্চারা পায় না ঠিকমতো স্কুলে লেখাপড়া করতে, আমাদের বাচ্চারা পায় না ঠিকমতো একটা হাসপাতালে কোনো চিকিৎসা, না পায় আমাদের কোনো একটা নিরাপত্তা। এই যে আগের দিনের একটা ঘটনা, কুমিল্লায় এক রিক্সার ড্রাইভারকে এক মোটরসাইকেলের যাত্রী মেরে ফেললো, রিক্সার ড্রাইভারকে মেরে ফেললো। তার কোনো প্রতিবাদ হলো না, তার কোনো বিচার নেই। গরিবের কোনো বিচার হয় না এই দেশে, গরিবের বিচার হয় না। মধ্যবিত্তর কথা যদি বলেন, তারাও কষ্টেই আছে। এখন বর্তমান দেশে ভালো আছে যারা প্রভাবশালী, যারা অর্থ পাচার করতে পারছে, দেশ থেকে অর্থ উপার্জন করতে পারছে, তারাই ভালো আছে ভাই। গরিব কোনো সময় ভালো থাকে না, আর গরিবের দিকে কেউ চায় না। এই দেশের সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকারে বলেন, আর যে উপদেষ্টা যারা আছে তাদের কথাই বলেন, এরা গরিবের প্রতি কখনোই চায় না। তারা তাদের আখের গোছানো সবাই চিন্তা ভাবনা করে, এটাই বাস্তব। টাকাগুলো গরিবের রক্ত চোষাই টাকা। এটা আন্দোলন সমন্বয়করা রাস্তা নেমে করেনি, আন্দোলন করছি আমরা। রিক্সা চালক করছি, শ্রমিক করছি, জনতা সবাই মিলে আন্দোলন করছি, জীবন দিছি আমরা। ছাত্র কতজন মরছে তালিকা করেন না, তালিকা করে দেখেন ছাত্র কতজন মারা গেছে আর শ্রমিক কতজন মারা গেছে। আজকে বলা হয় যে ছাত্র শ্রমিকের জনতার আন্দোলন, শ্রমিকের কথা উল্লেখ করা হয় না, শ্রমিককে কোথাও নেওয়া হয় না। শ্রমিকের দেশের মনে হয় যেন একটা ভিন্ন উপজাতি। হকার থেকে শুরু করে রিক্সাওয়ালা, যত দিন মজুর আমরা আছি, আমরা মনে হয় যেন দেশের আমরা নাগরিকই না। তারা আজকে দেখেন আন্দোলনে কিন্তু আমরা অংশগ্রহণ করছি, আমরা জীবন দিছি। আমাদের রিক্সাওয়ালাকে গুলি করে পাও ঝাঁঝরা করছে, রিক্সাওয়ালা গুলি করে মারি ফেলছে। তাদের কোনো তালিকাভুক্ত নেই, তাদের কোনো নামগন্ধ নেই, তাদের কোনো ইশারা নেই। দেখেন আজকে তারা 6 জন 7 জন 10 জন সমন্বয়ক ছাত্র থেকে হয়ে গেছে। তারা আজকে দেশ পরিচালনা করতেছে, তাদের ইচ্ছা মতো দেশ চলতেছে। এখানে গরিবের কথাই বলেন, আর আপনার কথাই বলেন, আর সাংবাদিকদের কথাই বলেন, কারো কথায় কোনো কাজ হচ্ছে না। যারা যেভাবে পরিচালনা করার দেশ, তারা সেভাবেই পরিচালনা করতেছে, সেভাবেই পরিচালনা হচ্ছে। আমি মনে করি যে দ্রুত একটা স্থায়ী নির্বাচন দিয়ে দেশকে কন্ট্রোলে আনতে পারলে আমার মনের একটা উত্তম সমাধান হবে। দ্রুত নির্বাচনের দরকার। এই নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো সমাধান এ দেশে হওয়া সম্ভব না। আর দ্রব্যমূল্য সিন্ডিকেট এটা ভাঙতে পারবে না ভাই। এটা যারাই দ্রব্যমূল্য সিন্ডিকেট করতেছে, তারাই দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে, তারাই আন্দোলন করতেছে। এটা কি করে এটা দাম কমানো সম্ভব আর কীভাবে বাড়ানো সম্ভব বলেন? তাই আমি মনে করি আমি প্রধান উপদেষ্টার কাছে এটা অনুরোধ করব যে অতি দ্রুত স্থায়ী নির্বাচন দিয়ে দেশকে কন্ট্রোলে আনাটা সবচেয়ে উত্তম এবং জনগণের জন্য ভালো হবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা শুনতে পারলেন যে একজন রিক্সা চালক, উনি ওনার মন্তব্য উনি বলতেছিলেন বর্তমানে গরিবরা ভালো নেই। এবং উনি আগেই আমরা জানতে চেয়েছিলাম যে আগের সরকারের আমলে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন। তো উনি বললেন যে কোনো আমলেই গরিবরা ভালো নেই। তো আমরা এখন ওনার কাছে জানতে চাইব, ওনার কাছে জানতে চাইব যে উনি এখন কেমন আছে, বা আগের সরকারের আমলে কি ভালো ছিল নাকি এখন ভালো আছে। আমরা আগের সরকারের আমলে ভালো ছিলাম, আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম। এখন আমরা ভালো নেই। সারাদিন গাড়ি চালাইয়া 500 টাকা লইয়া বাসায় যাওয়া যায় না। আগের সরকারের আমলে খুবই ভালো ছিলাম, 1000-1200 টাকা কামাইতাম। এখন মনে করেন 500 400 এর নিচে উপরে কেউ কামাইতে পারে না। আওয়ামী লীগের আমলে সব লোকই ভালো ছিল। এখন বর্তমানে মনে করেন কোনো লোকই ভালো নাই। রিক্সাওয়ালা হইতে কোনো মনে করেন রিক্সাওয়ালাকে তো কোনো দামই নেই। রিক্সাওয়ালা একটা রিক্সার ড্রাইভারও কইতে পারবে না আমি 500-600 টাকা কামাই। আর আওয়ামী লীগের আমলে 1000-1200-1500 টাকা কামাইছে। শেখ হাসিনার সরকার খুব ভালো ছিল, শেখ হাসিনার সরকারের আবার দরকার। এদেশে শেখ হাসিনা ছাড়া এই গরিবের কেউ মূল্য দেয় না। এই সরকার গরিবের জিগেই না। শেখ হাসিনারে আবার জনগণ আবার আনবে। শেখ হাসিনাই ভালো আছে।
তো আমরা এখন ওনার থেকে কথা শুনলাম মন্তব্য, আমরা এখন ওই ভাইয়ের কাছে জানতে চাইবো। আচ্ছা আঙ্কেল, আপনি কেমন আছেন এখন? আছি, ভালো আছি। আপনি দেখতে পাচ্ছি যে এখানে বসে আছেন, মানে আপনার কি যাত্রী নেই বা? যাত্রী নাই তেমনটা, যাত্রী একেবারেই কম। বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না, বুঝলেন না? যাত্রী আজকে কত টাকা ইনকাম করলেন? আমি সারাদিন গাড়ি চালাই না, আগাবেলা গাড়ি চালাইছি, শুধু 300 টাকা ভাড়া মারছি। এখন আইছি, পকেট থেকে আরো 50-60 টাকা খরচা হয়েছে, ইনকাম নাই, ভাড়া পাইছি না এখনো। আচ্ছা, আপনি আগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আমলে ভালো ছিলেন নাকি বর্তমানে ভালো আছেন? আপনার মন্তব্য কি? মন্তব্য সেটা হইলো, সরকার যখন ছিল তখন তো সবগুলো নিয়ন্ত্রণের মাঝে আসলো। প্রশাসন, মনে করো যে অটো রিক্সা, সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে আসলে। এখন তো নিয়ন্ত্রণ নাই, এখন অটো রিক্সা বাড়ি গেছে, পায়ে রিক্সার ভাড়া নাই, তেমন একটা ভাড়া হয় না। আগে মোটামুটি হয়েছিল 700-800 টাকা, 1000 টাকা জমা রাখা গেছিল, এখন যায় না। এখন মনে করেন যে 500 টাকা 300 টাকা জমা রাখতে খুবই কষ্ট হয়, আর সেরকম কামাই নাই। মনে করেন যে অফিস আদালতে লোক নাই, গাড়ি ঘোড়া, শুধু গাড়ি ঘোড়ায় রোডে দেখা যায়, কিন্তু মানুষ জুনুস তো নাই। খ্যাপ হবে কোথা থেকে? আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক, আমরা ওনার কাছে জানতে চাইলাম যে উনি কেমন ছিলেন, তো উনি ওনার মন্তব্যটা জানাইলেন। আমরা এখন আরেকজন চাচা আছে, ওনার কাছে জানতে চাইবো। চাচা কেমন আছে? ভালো আছি। তো চাচা, আপনার গাড়ি খালি দেখা যাচ্ছে, খালি কেন? খালি যাত্রী কম। ও, তো আজকে কত টাকা ইনকাম করলেন? আজকে ইনকাম হয় না, আজকে ইনকাম কম। ও, আচ্ছা আঙ্কেল, আপনি আগের সরকার শেখ হাসিনার আমলে ভালো ছিলেন নাকি বর্তমানে ভালো আছেন? আপনার মন্তব্য কি? ওখানে ভালো। কেন? ওখানে এই যে অটো করে দিছে, ওখানে এটাই ভালো হয়েছে। না আপনি অটো নাকি পায়ের রিক্সা? পাওয়ার। আচ্ছা ঠিক আছে।